দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় বরগুনার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বরগুনা ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা ঢাকায় পৌঁছাবেন। বিশেষ করে বরগুনায় যেহেতু লঞ্চ চলাচল রয়েছে, সেক্ষেত্রে এই বর্তমানে বরগুনা লঞ্চ টার্মিনালে কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে। আমরা এখানে কথা বলবো স্থানীয় বরগুনা জেলা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে, এবং আমরা জানার চেষ্টা করব আসলে তারেক রহমানকে দেশে ফেরাকে কেন্দ্র করে তাদের যে উৎসব মুখর একটি আনন্দকর মুহূর্ত পরিবেশ, সেটি আসলে তাদের কি তাৎপর্য হিসেবে দেখছেন, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা, এবং আমরা এই মুহূর্তে কথা বলবো বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন। আমরা একটু জানতে চাই যে আসলে এই বরগুনা থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন এবং আহ, তারেক রহমানকে বরণ করার উদ্দেশ্যে আসলে আপনাদের নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন? আপনাকে ধন্যবাদ। উচ্ছ্বাস তো আপনি লক্ষ্যই করছেন যে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় যে দল, যে দলের মাধ্যমে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে, সেই দল যিনি এই ফ্যাসিস্ট বিরোধী 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যিনি আজকে আমরা গণতন্ত্রের অভিযাত্রায় যার নেতৃত্বে সামিল হচ্ছি, আমাদের সবচেয়ে বড় দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মুহূর্তে আগামীর অনিবার্য নেতৃত্ব দেশটা তারেক রহমান যেহেতু বাংলাদেশে আসছেন, সেই কারণে সারা বাংলাদেশের ন্যায় আজকে বরগুনাতেও আমার দলের হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপক উচ্ছ্বাস এবং আগ্রহ দেখছি। দীর্ঘদিন পরে যেহেতু স্বদেশে উনি প্রত্যাবর্তন করছেন, সেই কারণে তাকে বরণ করতে বরগুনার মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আপনি জানেন যে আমাদের এখানে যাওয়ার ব্যবস্থা অনেকটাই অপুতুল, যে আগ্রহ আছে, আমাদের বাহনগুলি খুব সীমিত, সেই কারণে আমরা আরও ৩-৪ দিন যাবৎ, আজকে প্রায় ৩ থেকে ৪ দিন ধরেই আমাদের নেতাকর্মীরা ঢাকায় আস্তে আস্তে যাওয়া শুরু করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার মধ্যে আজকে সর্বশেষ আমরা যাচ্ছি বিএনপি, আমি সহ এখানে আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ বিভিন্ন সহযোগী সংগঠনের যারা শীর্ষ পর্যায়ে আছে, আমরা এই শেষ যাত্রাটা শুরু করেছি। আমরা মনে করি যে বরগুনার এই 6টি উপজেলা এবং 2টি আসন থেকে প্রায় 70-80 হাজার লোক আমরা ইতিমধ্যেই ঢাকাতে অবস্থান করব আগামী দিন তারেক রহমানকে, মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করার জন্য। যেমনটা শুনছিলেন যে আসলে বরগুনা একটি প্রত্যন্ত এলাকা এবং দক্ষিণ অঞ্চলের সর্বশেষ জেলা। তো এই জেলা থেকে প্রায় 70 থেকে 80 হাজার নেতাকর্মী সহ বিএনপির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ঢাকায় রওনা করছেন এবং বিভিন্ন মাধ্যমে অনেকে কিন্তু ঢাকায় পৌঁছেও গিয়েছেন। আমরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জেনেছি। আমরা কথা বলবো এখানে আরো যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে একজনের সঙ্গে। আসলে এই যে আহ, আপনি তো ঢাকায় যাচ্ছেন, তারেক রহমান আসছেন এবং সেই খবর পেয়ে আপনিও যাচ্ছেন, আসলে কি বলবেন এই বিষয়ে? তারেক রহমান হচ্ছে আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের একটি সূর্য সন্তান। তার পরিবার এই বাংলাদেশের জন্য যে অফুরন্ত ত্যাগ রয়েছে এবং বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান তার অবদান রয়েছে। তিনি দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে তার প্রত্যাবর্তনে একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল সর্বস্তর নেতাকর্মীর মাঝে আনন্দের জোয়ার বইছে। আপনারা জানেন যে বরগুনা 1 আসনের সম্মানিত দানেশী সম্মানিত প্রার্থী নজরুল ইসলাম মোল্লার সার্বিক সহযোগিতায় হুমায়ুন হাসান শাহিনের তত্ত্বাবধানে এই বরগুনা জেলার সকল স্তরে সদরের সর্বস্তরের মানুষজন সর্বশেষ এই যে আমরা একটা লঞ্চ নিয়েছি, লঞ্চের যাত্রা শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে। সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে তারেক রহমানকে বরণ করার জন্য। তারেক রহমান মানেই বাংলাদেশ। আসলে এই যে বরগুনার লঞ্চ টার্মিনাল সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে। আমরা দেখছি যে সবাই কিন্তু লঞ্চে উঠছেন এবং ঢাকায় যাবেন। আমরা এই মুহূর্তে কিন্তু বরগুনার লঞ্চ টার্মিনাল যে ঘাটে লঞ্চ দাঁড়িয়ে আছে সেখানে রয়েছে এবং এই ঘাট থেকে কিন্তু লঞ্চ ছেড়ে যাবে। স্থানীয় বরগুনা জেলার যারা বিএনপির নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এই লঞ্চেই কিন্তু ঢাকায় রওনা করবেন এবং আগামীকাল 25 তারিখ তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে এবং তারেক রহমান দেশে ফিরলে তাদেরকে
কিন্তু তাকে কিন্তু বরণ করার জন্য কিন্তু এই নেতাকর্মীরা ঢাকায় রওনা করেছেন। আমরা কথা বলবো স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আরো একজনের সঙ্গে। আমি আসলে আপনার কাছে জানতে চাই, যুব দলের সাধারণ সম্পাদক রয়েছেন আমাদের মাঝে। আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে তারেক রহমান দীর্ঘ বছর পরে বাংলাদেশে ফিরছেন, এবং তাকে আপনারা বরণ করতে যাচ্ছেন, এবং তিনি ফেরার মাধ্যমে আসলে বিএনপি কতটা শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনের প্রভাবটা কি পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে। সেই সাথে দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামীকাল 25শে ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করছে। এজন্য বাংলার আপামর জনসাধারণের পক্ষ থেকে, বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে, বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে, বগুড়া ছাত্র দলের পক্ষ থেকে, বরগুনা তথা বিএনপি পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে তার আশার পরিপ্রেক্ষিতে নির্বাচনের যে গণজোয়ার সৃষ্টি হবে এবং এই গণজোয়ারের মধ্য দিয়ে আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং সাধারণ মানুষের আশা এবং আশার বাস্তবায়ন হবে, সে লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সুন্দর এবং সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ নির্মাণ করতে পারবো। সেই হিসাবে তার নেতৃত্বে আমরা মাঠে কাজ করব এবং সবসময় থাকবো। ধন্যবাদ সকলকে। যেমনটা শুনছিলেন, আসলে এই যে বরগুনার লঞ্চ টার্মিনাল, যেটি ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে যেখান থেকে, এবং এই লঞ্চ ঘাটে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে স্থানীয় বরগুনার বিএনপির নেতাকর্মী সহ বিএনপির সমর্থক যারা রয়েছে তারা কিন্তু একে একে লঞ্চে কিন্তু উঠছেন, এবং এই ঘাট থেকেই একটু পরেই লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আগামীকাল তারেক রহমান যেখানে আসবেন তাকে বরণ করবেন, এবং সেই বরণের উদ্দেশ্যেই কিন্তু বরগুনা ছাড়বেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিএনপির একজন সিনিয়র নেতা সদর উপজেলা মনির ইসলাম মামুন। আমরা তার সঙ্গে কথা বলবো। আসলে আপনারা এই যে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, বরগুনা থেকে কতজন যাচ্ছেন, এবং আসলে এই যাওয়াকে কেন্দ্র করে আপনারা কি রকম ব্যবস্থা করেছেন? আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে দেশের বাইরে ছিলেন। উনি 25শে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল বাংলাদেশে উনি পদার্পণ করবেন। এজন্য সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে অনেক আনন্দ আমরা লক্ষ্য করছি। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বরগুনা জেলা বিএনপির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। সর্বশেষ আজকের আমরা এই লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো আমি মনে করি যে বরগুনা থেকে আমরা 70 থেকে 80 হাজার নেতাকর্মী এই জনাব তারেক রহমানকে বরণ করার জন্য আমরা ঢাকার উদ্দেশ্যে পৌঁছব। তো যেমনটা শুনছিলেন যে আসলে সবাই কিন্তু উৎসাহ, আগ্রহ এবং অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু তারেক রহমানকে বরণ করার উদ্দেশ্যে বরগুনা ছেড়ে ঢাকায় যাচ্ছেন। আমি যদি একটু বলি যে মিছিল সহকারে কিন্তু বরগুনার ঘাটে নেতাকর্মীরা আসছেন এবং সমর্থকরা আসছেন। একটু পরেই বরগুনার এই ঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, এবং সেই লঞ্চেই কিন্তু বরগুনার বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ঢাকায় যাবেন। এছাড়াও আমি যদি একটি তথ্য জানিয়ে রাখি যে বরগুনার 5টি উপজেলা থেকে প্রায় 30 থেকে 40টি বাস কিন্তু ইতিমধ্যে রওনা করেছেন, এবং সন্ধ্যার পরেও কিন্তু আরো যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে ছেড়ে যাবেন। এবং সব মিলিয়ে আমাদের স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে প্রায় 70 থেকে 80 হাজার লোক এই বরগুনা থেকে ঢাকায় যাবেন তারেক রহমানকে বরণ করার উদ্দেশ্যে। এই যে এছাড়াও আমাদেরকে আরো একটি বিষয় জানিয়েছেন যে আমতলীর যে সমস্ত লোকজন রয়েছেন, আমতলী উপজেলার পটুয়াখালী সংলগ্ন হওয়ার কারণে পটুয়াখালীর লঞ্চেও কিন্তু সেই এলাকার মানুষজন কিন্তু যাবেন, এবং আমরা এই স্থানীয় যে নেতাকর্মী সহ সমর্থকদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে আসলে এই যে ঢাকা যাওয়াকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, এবং সেই উচ্ছ্বাসের কিন্তু
আবেগ এবং ভালোবাসা তারেক রহমানের প্রতি নিবেদনের জন্যই কিন্তু বরগুনা থেকে ঢাকায় যাচ্ছেন প্রায় 70 থেকে 80 হাজার নেতাকর্মী সহ কর্মী সমর্থকরা। এবং তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে বলে আশা করছেন বরগুনার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এবং আগামী সংসদ নির্বাচনে তারেক রহমান সহ বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন করবে বলেও আমাদেরকে জানিয়েছেন বিএনপির যে স্থানীয় যে নেতাকর্মী রয়েছিলেন। এই ছিল বরগুনা থেকে তারেক রহমানকে বরণ করতে যাওয়ার বরগুনার লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য।